জীবনে কিছু কিছু জিনিস ফিরে আনা যায় না, যেমন ফেলে আসার সময়, বলে ফেলা কথা আর হারিয়ে ফেলা বিশ্বাস। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই দেখছি সবচেয়ে বেশি ভালো থাকে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী কিছু মানুষ। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের কাছে নিজেদেরকে সস্তা করে ফেলি। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে যদি মন মানসিকতার বিবেকটা যদি অশিক্ষিত থেকে যায়? যত কম কথা বলবেন সবার সাথে, তত আপনি বিপদমুক্ত থাকবেন। নিজের ক্ষতিটা তখনই বেশি করেছি যখন নিজের থেকেও বিশ্বাসটা অন্য কাউকে বেশি করে। যারা কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে তাদের মতো ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে কিন্তু আর একটাও হয় না। আমার দেখা মতে সরল মানুষরাই সাধারণত প্রতারণার শিকার বেশি হয়। তারা মানুষের ভালো কাজে এগিয়ে যায়, কিন্তু মানুষ সেটা বিপরীত ভেবে তাদেরকেই ভুল মানুষ হিসেবে মনে করে, কারণ তারা ভুল মানুষের উপর ভরসা বেশি করে ফেলে। আমরা যদি কোথাও কেটে যাই, সেই কাটার ব্যথা কিন্তু কিছু সময়ের জন্য থেকে যায়, আর আমাদেরকে যদি কেউ কিছু কথা বলে, সে কথার আঘাতটা যেটা আমরা মনে কষ্ট পাই, সে ব্যথাটা কিন্তু সারা জীবন থেকে যায়। মানুষ যখন স্বার্থের জন্য আপনার সাথে যে আচরণটা করবে, সেটাই হচ্ছে তার আসল চরিত্র। যখন কেউ আপনার স্বার্থের জন্য আপনাকে খুব সুন্দর করে কথা বলবে, সেটাই কিন্তু বোঝা যাবে তার চরিত্রটা কেমন। মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে, সেদিন কিন্তু অন্যের ভুল ধরার আগে সে নিজের ভুলটা সবার আগে ধরতে পারবে। অন্যের ভুল ধরার আগে সে নিজেরটা আগে সংশোধন করবে, তারপর অন্যটা ভুল ধরবে। আগে নিজের ভুল সংশোধন না করে অন্যের ভুলটা ধরা, সেটা একটা হচ্ছে বোকামির কাজ। একটা অভাবী মানুষের অভাব কিন্তু চিরকাল থেকে যায় না, কিন্তু একটা লোভী মানুষের অভাব কিন্তু কখনোই শেষ হয় না। সে লোভ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে একটা প্রবাদ আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, সেই অবস্থাতে কিন্তু সে চলে যায়। কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না।